অমরকেশে বইমেলা 2025 খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা লেখক আড্ডা আড্ডা দেব ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্রকাশক আদিত্য অন্তরের সঙ্গে। আদিত্য অন্তর ভাই, কেমন আছেন? এই তো বেশ ভালো আছি। খবরের কাগজের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবারের বইমেলা আপনার কেমন লাগছে? আসলে সত্যি বলতে কি, একটা পরিবর্তিত সময়ে একটা বইমেলা হচ্ছে। মেলার পরিবেশ আমরা যতটা আশা করছিলাম আসলে ঠিক ততটা ভালো না হলেও মোটামুটি বলা যায় যে না, ভালোই পরিবেশটা মোটামুটি মানে মেলা উপযোগী আর কি। আচ্ছা, এবার বইমেলা আপনার প্রকাশনা থেকে উল্লেখযোগ্য কি বই বের হচ্ছে? আসলে একজন প্রকাশক যখন বই করে থাকেন, প্রকাশকের কাছে যে বইটা উল্লেখযোগ্য মনে হয় সেই বইটাই তিনি প্রকাশ করে থাকেন। সেই দিক থেকে বিবেচনা করলে আমরা আসলে উল্লেখযোগ্য বই বলে 2-4টা বইকে আলাদা করতে রাজি না। সব মিলে এবছর ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে 52টি বই বেরিয়েছে অলরেডি। আর এ পর্যন্ত মানে নতুন বই আর আসবেন আমাদের 52টি বই আমরা এবছর প্রকাশ করেছি বলা যায়। তার ভিতরে হচ্ছে গণিত আছে, বিজ্ঞান আছে, গল্প, উপন্যাস, থ্রিলার এবং ফাইন্যান্সের উপরে আমরা কিছু কাজ করেছি এই বছরে। পাশাপাশি শিশুতোষ কিছু বই আমরা প্রকাশ করলাম। তো যেহেতু উল্লেখযোগ্যের বিষয়টা আসছে, ইত্যাদি গ্রন্থ প্রকাশ আসলে সবসময় বিষয় বৈচিত্র্যকে প্রাধান্য দিয়েই বই করে আসে। এই বছরে আমরা আইনস্টাইনের উপরে এবং আমি বিশেষ করে বলবো যে বিজ্ঞানী আইনস্টাইনের উপরে আমরা একটা কাজ করেছি। তো 2 খণ্ডে বইটি, তো বইটির রেসপন্স শুরু থেকেই খুবই ভালো। এই বইটাকে আমরা বলবো যে হচ্ছে যদি হচ্ছে অন্য বইয়ের সাথে তুলনা করে যদি একটু সামনে রাখতে চাই আমরা, তাহলে বইটাকে আমরা রাখতে পারি আর কি। আচ্ছা, বইমেলা তো অনেক বই বের হয়, বড় বড় প্রকাশনা, যেগুলো আপনাদের মতো বড় প্রকাশনাদের আবার শুরু বইমেলা তো অনেক বই বের হচ্ছে, বিশেষ করে বড় বড় প্রকাশনা যারা আপনাদের মতো, তাদের সম্পাদনা পরিষদ থাকে, কিন্তু ম্যাক্সিমাম ছোট প্রকাশকদের সম্পাদনা পরিষদ থাকে না। অনেক বই দেখা গেল সম্পাদনা ছাড়াই বইমেলায় বই প্রকাশ করা হচ্ছে। তো একটা বই সম্পাদনার কতটুকু গুরুত্ব বলে আপনি মনে করেন, একজন প্রকাশক হিসেবে আপনার কাছে জানতে চাই। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, আমাদের দেশে হচ্ছে সম্পাদনার চর্চাটা মানে যেই আকারে বড় আকারে করার কথা ছিল সেটা এখনো হয়ে ওঠেনি। আমরা পুরোপুরি যে পারছি সেটাও বলবো না। তারপরে হচ্ছে বড় বড় প্রকাশনী যারা রয়েছেন তারা হচ্ছে চেষ্টা করে আসছেন, আমরাও চেষ্টা করে আসছি। আমরা বলা যায় হচ্ছে গত 1 যুগ ধরে আমরা চেষ্টা করি হচ্ছে সম্পাদনা ছাড়া যাতে কোনো বই বাজারে না আসে। সেক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের কিছু নির্দিষ্ট গবেষক রয়েছেন এবং হচ্ছে আমি বলবো যে হচ্ছে যারা বই সম্পাদনার ক্ষেত্রে হচ্ছে খুবই পারদর্শী, ওনাদেরকে আমরা বইগুলো দেখাই। এবং সবসময় সব বই দেখানো হয়ে ওঠে না, যেমন কিছু কবিতার ক্ষেত্রে আসলে কবির বিবেচনাকেই বেশি প্রাধান্য দিতে হয়। গবেষণাধর্মী বই, উপন্যাস, থ্রিলার, গল্প, সেই বইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা যথেষ্ট সম্পাদনার চেষ্টা করে থাকি। বিশেষ করে প্রবন্ধের বইয়ের ক্ষেত্রে আমরা সম্পাদনার বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারণ একটা প্রবন্ধের বই থেকে মানুষ অনেক কিছু জানার থাকে। সেখানে যদি কোনো ধরনের তথ্যের গ্যাপ থাকে কিংবা হচ্ছে ভুল তথ্য চলে আসে, তখন আসলে পাঠকের জন্য সেটা খুবই ক্ষতির কারণ হয়ে থাকে। একটা উপন্যাস হয়তো একটা বাক্য পাঠক তার মতো করে বুঝে নিতে পারেন, কিন্তু একটা গবেষণা বইয়ের ক্ষেত্রে যদি হচ্ছে একটা ভুল তথ্য আসে এবং পাঠক যদি সেই ভুল তথ্যটাকেই নিজের জন্য রপ্ত করে নেন, তাহলে হচ্ছে আরও ভুলের সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে আসলে গবেষণাধর্মী বইগুলোকে একটু গুরুত্ব সহকারে আমরা সম্পাদনা করার চেষ্টা করে থাকি। আর ছোটো প্রকাশক যারা আসলে, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে বইয়ের বাজার আসলে দিনে দিনে ছোটো হয়ে আসছে। আমাদের হচ্ছে পাঠক সমাজও আমি বলবো যে অনেক কমে আসছে, পাঠক খুব কমে গেছে আমাদের এখানে। সেক্ষেত্রে হয়তো ইলেকট্রনিক মিডিয়াকে দায়ী করা যেতে পারে অনেক ক্ষেত্রেই, এবং হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণেও হয়তো কিছু পাঠক কমে যাচ্ছে। তার পাশাপাশি আমি বলবো আমাদের লেখকরা যদি আরেকটু সচেতনভাবে পাঠকের কথা চিন্তা করে ভালো কন্টেন্ট নিয়ে আসেন, তাহলে হয়তো আমরা আমাদের পাঠককে ধরে রাখতে পারবো। আর ছোটো প্রকাশনী চাইলেই হচ্ছে একটা এডিটিং প্যানেল রাখতে পারেন না। যদি বইয়ের বাজার বড় হয় তাহলে হচ্ছে সেটা সম্ভব। কারণ হচ্ছে এখানে এমনও বই আছে যে হচ্ছে আমাদের প্রায় 18 কোটি মানুষ, আমরা কোনো বই 300 কপি বই ছাড়তে হচ্ছে আমাদের মানে চিন্তা করতে হয়। তো 300 কপি বই বিক্রি করতে আসলে প্রকাশকের বিনিয়োগটাই উঠে আসে না। সেক্ষেত্রে যদি হচ্ছে সম্পাদনার যে খরচটা সেটা যুক্ত হয়, তাহলে তো প্রকাশকের উপরে হচ্ছে আরও বাড়তি চাপ চলে আসে। সেই কারণেই হচ্ছে অনেকে পারেন না। যদি আমাদের রিডিং সোসাইটি আমরা ডেভেলপ করতে পারি, আমাদের বই যদি আরও
বেশি করে চলে, ধরেন যে বইটা আমরা 300 প্রকাশ করি বা 500 একটা এডিশন দিলাম, সে বইটা যদি আমরা 5000 পর্যন্ত 3000 পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে আসলে তার পিছনে আরও বিনিয়োগ বাড়ানো যেতে পারে এবং সম্পাদনার ক্ষেত্রে হয়তো আমরা আরও বেশি এখানে হচ্ছে মানে অর্থ বা সম্পাদকে যে সম্মানটা দেওয়ার বিষয়ে সে বিষয়ে আমরা চিন্তা করতে পারি। বইমেলা তো আগে বাংলা একাডেমি কেন্দ্রিক ছিল, এখন তো সরোয়ার্দী উদ্যানে চলে গেছে। এই যে যে মেলার পরিসরটা বেড়েছে, এখন একজন পাঠক তো একটা মেলা কাভার করতেও অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে পাঠকরা আপনাদের প্রকাশনা থেকে বই খুঁজে পেতে কোনো কষ্ট হচ্ছে কিনা, বা আপনাদের বিক্রি কমেছে কিনা বা বেড়েছে কিনা, এ ব্যাপারে আপনার অভিব্যক্তি জানতে চাই। আসলে বিক্রির বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং হচ্ছে পাঠকের খোঁজার বিষয়টাও আলাদা। আমি যদি ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি, ভালো বই নিয়ে আসতে পারি, তাহলে পাঠক আমাকে খুঁজে বের করবেনি, যত বড় পরিসরই হোক এবং মেলা যত বড়ই হোক না কেন এবং আমার স্টল যেখানেই থাকুক না কেন, আমি যদি ভালো বই নিয়ে আসি তাহলে পাঠক আমাকে খুঁজে বের করবেনি। কথা হচ্ছে আমি পাঠকের উপযোগী বই করতে পারলাম কিনা। আর বাংলা একাডেমির ভিতরে একটা সময় মেলা হয়েছে, আমারও দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা করার। তো আসলে আমাদের দিনে দিনে প্রকাশকের সংখ্যা অনেক বেড়েছে এবং বাংলা একাডেমির ভিতরে হচ্ছে জায়গাও কমে গেছে। তো সেই কারণে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে অনেক বছর থেকেই মেলা হয়ে আসছে। এই বছরও পরিবেশন আমি বলবো যে হচ্ছে খুব যে বেড়েছে গত বছরের তুলনায় তা না। গত বছর যে পরিসরে মেলা হয়েছে এই বছর সেই পরিসরেই মেলা হয়েছে, কিন্তু আসলে বইয়ের প্রতি আরও যত্নশীল হওয়া উচিত। মেলার পরিসর বড় ছোটো সেটা বিষয় না, মেলার পরিবেশটা কতটুকু সুন্দর করতে পারলাম আমরা সেই বিষয়টার দিকে আসলে লক্ষ্য করতে হবে। অনেকের এই স্টল খুঁজে পাওয়ার ক্ষেত্রে অনেকেরই আসলে সমস্যা হয়। একটা সাইডে হচ্ছে পেভিলিয়ন আছে, তারপরে আবার স্টল, তারপরে পেভিলিয়ন, তারপরে আবার স্টল, এইভাবে করা হয়েছে। এখন হচ্ছে আমার পেভিলিয়ন নম্বর হচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ 19 নম্বর পেভিলিয়ন। এখন কেউ এসে হচ্ছে প্রথমেই হয়তো 12 বা 13 এরকম পেয়ে গেছেন, তারপরে স্টল, তারপরে উনি 19 আর পাচ্ছেন না। 19-এর পরে হয়তো 26 আছে, 26 আরও 2টা লাইন পড়ে। তো এই জিনিসগুলোর দিকে একটু নজর দিতে হবে। পাঠক যাতে হচ্ছে সহজে খুঁজে বের করতে পারেন তার কাঙ্ক্ষিত স্টল কিংবা পেভিলিয়ন, সেই বিষয়ের দিকে নজর দিতে হবে। আর পরিবেশের বিষয়ে আরেকটু নজর দেওয়া দরকার যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে এবছর আমরা মেলার ভিতরে প্রচুর হকার দেখতে পাচ্ছি, যারা হচ্ছে মেলাতে হচ্ছে পাঠকের চলাফেরার ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে। তো আমাদের অনেক সমস্যা হচ্ছে এবং মেলায় ঢোকার পর থেকে হচ্ছে বাহারি স্টল, যেগুলোতে হচ্ছে ফিতা, চুড়ি বা বিভিন্ন রকম বাহারি জিনিস বিক্রি হচ্ছে, এই জিনিসগুলো আমরা আসলে গত কয়েক বছর আমরা দেখি নাই। আগে এক সময় দেখেছি, কিন্তু মাঝখানে বন্ধ ছিল, এই বছর আবার আমরা দেখতে পাচ্ছি। তো মেলায় ঢোকার পরেই যদি হচ্ছে মানুষ হচ্ছে এইসব জিনিসপত্রের মুখোমুখি হয়, তখন মানুষ এখানে কিছুটা সময় ব্যয় করে এবং কিছু কেনাকাটাও করে। তারপরে হচ্ছে আবার দেখুন হচ্ছে বড় করে খাবারের স্টল আছে, নুডলসের স্টল, তো মানুষ কেনাকাটা করে নুডলস খেয়ে, তারপরে হচ্ছে আইসক্রিম খেয়ে, তারপরে হচ্ছে বইয়ের যেখানে স্টলগুলো রয়েছে সেখানে ঘুরে ফিরে তারপরে আবার পিছনে ফুডকুর্ট রয়েছে বড়, খেয়ে বের হয়ে যাচ্ছে। তো আসলে কিছুটা আমার কাছে মনে হচ্ছে যে বই মেলার মধ্যে কিছুটা হচ্ছে বাণিজ্য মেলার একটা ফ্লেভার চলে আসছে। এই জিনিসটার প্রতি আসলে লক্ষ্য রাখতে হবে। বই মেলা যেন হচ্ছে বইয়েরই মেলা হয় এবং পাঠক যেহেতু হচ্ছে এবং আমরা প্রকাশক, লেখক বা আপনারা যারা হচ্ছে মিডিয়াতে কাজ করেন, সারা বছর হচ্ছে আমরা অপেক্ষায় থাকি এই বই মেলার জন্য। তো অপেক্ষায় থাকার পরে যেন একটা সুন্দর পরিবেশে আমরা মেলাটা করতে পারি, পাঠকেরও যাতে কোনো সমস্যা না হয়, মিডিয়া কর্মী যারা রয়েছেন আপনারা যারা কাজ করেন আপনাদেরও যাতে কোনো সমস্যা না হয়, আমরাও যেন হচ্ছে নির্বিঘ্নে মেলাটা করতে পারি। তো এই কারণে পরিবেশের দিকে একটু নজর দিতে হবে। এবং পাশাপাশি যদি আরেকটা বিষয় আমি বলি যে মেলায় কিছু বয়স্ক পাঠক আসেন কিংবা হচ্ছে ইয়াং যারা আছেন, তারাও আসলে যেহেতু বড় পরিসর, ঘুরতে ঘুরতে একটা জায়গায় বসে একটু বিশ্রাম নিতে চান। বিশ্রামের জায়গা যে একদম নেই সেটা আমি বলবো না, কিন্তু আসলে তুলনামূলক কম। মানুষের আরও বসার জায়গা করে দিতে হবে। ঘুরতে ঘুরতে মানুষ বসে পানি খাবে, কিছু একটা খাবে, তারপর হচ্ছে আবার ঘুরবে। যেহেতু পরিসর বড়, সেই হিসাবে আমার এই জিনিসগুলো মনে হয় লক্ষ্য রাখা উচিত। কর্তৃপক্ষকে এই জিনিসটার দিকে নজর দিলে খুবই ভালো হয়। বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতি এবং বাংলা একাডেমি এবং এই যে প্রকাশকরা মিলে বাংলা একাডেমির এই বইমেলাটাকে কিভাবে আরও সুন্দর করা যায়, আপনাদের দৃষ্টিভঙ্গি কেমন? আসলে বাংলা একাডেমির মূল কাজ তো মেলা করা না। বাংলা একাডেমির কাজ হচ্ছে গবেষণা করা এবং হচ্ছে যেহেতু বাঙালির জ্ঞানের প্রতীক, সেই বিষয়টাকে মাথায় রেখেই কাজ করা। কিন্তু বাংলা একাডেমি বাড়তি দায়িত্ব পালন করছেন হচ্ছে প্রকাশকদের। আমি বলবো যে প্রকাশকদের হয়েই ওনারা হচ্ছে এই দায়িত্বটা পালন করছেন। যেহেতু পালন করছেন, সেই হিসাবে বলতে হবে যে অনেক ক্ষেত্রে আমরা প্রকাশকরা হয়তো ব্যর্থ মেলা আয়োজন করতে।
তারপরেও হচ্ছে আমরা বিভিন্ন সময় আমরা দাবি রেখে আসছিলাম যে প্রকাশকদের মেলা প্রকাশকদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, বাংলা একাডেমিও ছাড়ছেন না। এবং একটা সময় যেমন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ছিল, যে কোনো কারণেই হোক এখন এই সমিতিটা নেই। তো বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতি হিসাবে যে সমিতিটি রয়েছে, এই সমিতির মাধ্যমেও আয়োজন করা যেতে পারে এবং বাংলা একাডেমির সহযোগিতা নিয়ে। আমি বলবো না যে হচ্ছে একদম বাংলা একাডেমি থেকে বের করে নিয়ে আসা হোক মেলা, কিংবা হচ্ছে একদম প্রকাশকদের হাতেই ছেড়ে দেওয়া হোক। বিভিন্ন কারণেই এখন হচ্ছে আমি মনে করি যে হচ্ছে প্রকাশকদের এই সক্ষমতাটুকু এখন নেই আয়োজন করার। তো সেই হিসাবে বাংলা একাডেমির সাথে মিলে এখনও যে নেই তা না, আমাদের আমি যদি ভুল না করে থাকি আমাদের প্রায় 4 থেকে 6 জন প্রকাশক সদস্য রয়েছেন হচ্ছে আয়োজক কমিটিতে। তো আমার মনে হয় যে প্রকাশকদের আরও ভূমিকা রাখা দরকার মেলার পরিবেশ এবং মেলার সৌন্দর্য নিয়ে। পাশাপাশি হচ্ছে বাংলা একাডেমিকেও হয়তো প্রকাশকদের আরেকটু ছাড় দেওয়া উচিত। এবং প্রকাশক নির্বাচনের ক্ষেত্রে মেলা স্টল বরাদ্দের ক্ষেত্রেও আমরা অনেক প্রকাশককেই দেখেছি হচ্ছে সারা বছরে কোনো কার্যক্রম দেখি না, বইমেলা আসার 2-1 মাস আগে থেকেই কার্যক্রম শুরু করেন এবং মেলার পরে এইসব প্রকাশকদের আবার খুঁজে পাওয়া যায় না। তারা সবাই যে হচ্ছে খুব মানে ভালো বই করছেন না সেটাও বলবেন না, অনেকেরই ভালো বই রয়েছে, কিন্তু আমি চাই হচ্ছে প্রফেশনাল প্রকাশক যারা সারা বছর জুড়ে যারা কাজ করেন তাদেরকে প্রাধান্য দিয়ে যদি মেলা আয়োজন করা যায় তাহলে মেলার পরিবেশও যেমন সুন্দর হবে এবং পাঠক যারা রয়েছেন তারা হচ্ছেন সম্পাদনাহীন যে বই বা হচ্ছে মানহীন যে বই আমরা বলে থাকছি সেই বই পাওয়া থেকে, তাদের হাতে সেই বই যাওয়া থেকে ওনারা হয়তো বিরত রাখতে পারবেন আর কি। খবরের কাগজের পক্ষ থেকে আদিত্য অন্তর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।